তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ শুধুই কালক্ষেপণ, দাবি নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে ফের প্রকল্প নিয়ে শঙ্কায় বাসিন্দারা, নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের তাগিদ। 3 দিন ধরে বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ লোডশেডিং, কোনো কোনো জেলায় 10 ঘন্টাও থাকছে না বিদ্যুৎ, অতিষ্ঠ জনজীবন। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ উদ্দেশ্য প্রণোদিত এবং কালক্ষেপণ ছাড়া আর কিছুই না। যারা তিস্তার পানি দিতে নারাজ, তারা এই প্রকল্পে কতটা আন্তরিক হবেন প্রশ্ন নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে এই প্রকল্প ছুলে গেলে তৈরি হবে নানা প্রশ্ন। প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়ন হলেও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি অধিকার কর্মীদের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। তবে একই প্রকল্পে ভারতের কারিগরি দল পাঠানো ও নতুন করে সমীক্ষার প্রস্তাব, বিনিয়োগ এবং একই সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি বিরোধিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে, তখন চোখে দেখেনি। পরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। এদিকে 27 জুন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, তিস্তা যেহেতু ভারত ও বাংলাদেশের যৌথ নদী, সে কারণে ভারত সহযোগিতা করলেই ভালো হয়। তিস্তা যেহেতু দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের, সেই ক্ষেত্রে আমরা মনে করি এটি যদি ভারত আমাদেরকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করে তাহলে সেটি ভালো। তবে গবেষকরা বলছেন, যে দেশ তিস্তার পানি শোষণ করছে দীর্ঘ সময়, তিস্তাকে মেরে ফেলার সব আয়োজন করেছে, তাদের এমন প্রস্তাব শুধুমাত্র সময়ক্ষেপণ। তিস্তার সঙ্গে পানি বন্টন চুক্তি চূড়ান্ত হয়ে আছে, শুধু সই করলে হয়। সে সই না করে নতুন কারিগরি টিম এসে কি দেখতে চায়, কি দেখাতে চায়। জনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করো, কিন্তু এই প্রকল্প কোনোভাবেই চীন ভারতের দৌরতের জায়গায় নিয়ে যাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে ভূরাজনৈতিক শক্ত প্রতিকূলতার পাহাড় ডিঙ্গিয়ে সূচিত হবে উত্তর জনপদের মানুষের স্বপ্নযাত্রা, তিস্তা মহাপরিকল্পনা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 3 দিন ধরে বন্ধ পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। এতে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে লোডশেডিং। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। কর্তৃপক্ষ জানিয়েছেন, শিডিউল মেইনটেন্যান্সের জন্য সাময়িক সময়ের জন্য এক ইউনিট বন্ধ রয়েছে। তবে অপর ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। গত 24 জুন বিকেল থেকে বন্ধ রয়েছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2 ইউনিটের এক ইউনিট বন্ধ হওয়ায় দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে লোডশেডিং। 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টাও বিদ্যুৎ মিলছে না, তাই গরমে অতিষ্ঠ জনজীবন। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রে নিয়মিত যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের কারণে এক ইউনিটের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে আগামী 4 জুলাই কাজ শেষে আবারও উৎপাদন শুরু হবে। 2টা ইউনিট যেখানে চলতে খোলা সেখানে একটা ইউনিট চলতো, তো এখন 2টা ইউনিট চলে আসবে আপনার 4 তারিখের ভিতরে, মানে আরেকটা ইউনিট চলে আসবে 4 তারিখ। 2020 সালের 15ই মে পুরোপুরি উৎপাদনে আসে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর 2023 সালের 25 মে ডলার সংকটের কারণে কয়লার দাম পরিশোধ করতে না পারায় প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। একই বছরের 5 জুন 2টি ইউনিটই সাময়িকভাবে বন্ধ হয়। এরপর 25 জুন বিদেশ থেকে কয়লা এলে বিদ্যুৎ কেন্দ্রটি ফের উৎপাদনে যায়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবশেষে আলোর মুখ দেখছে চট্টগ্রামের নতুন কালুরঘাট সেতু। সেতুটি নির্মাণে 9,500 কোটি টাকা অর্থায়ন করছে দক্ষিণ কোরিয়া। এ খবরে উচ্ছ্বসিত এলাকাবাসী। তারা বলছেন, রেল ও সড়ক যোগাযোগে আমূল পরিবর্তনের পাশাপাশি সুযোগ সৃষ্টি হবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কেন্দ্রিক আমদানি রফতানি বাণিজ্য। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
জোড়াতালিতে কোনো রকমে টিকে আছে 23 বছর আগে মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ 100 বছরের পুরনো কালুঘাট সেতু। এক অংশ সংস্কার না হতেই ভেঙে পড়ে অপর অংশ। সেতুতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে কক্সবাজারগামী রেল ও যানবাহন। এটির পাশে আরেকটি নতুন সেতু নির্মাণের দাবিতে আন্দোলন, সংগ্রাম, ক্ষোভ ও মান অভিমান সহ জল ঘোলাটে কম হয়নি। গত এপ্রিলে ফেরিঘাটে দুর্ঘটনা চলাচলকারীদের জন্য মৃত্যুফাতে পরিণত হয়েছে এই সেতু। তবে দীর্ঘদিন পর অবশেষে আলোর মুখ দেখছে নতুন রেলকাম সড়ক কালুঘাট সেতু। ৯,৫০০ কোটি টাকা অর্থায়ন করছে দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং রেলমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়। দ্রুত সময়ে শুরু হবে নির্মাণ কাজ। এলাকার মানুষ কালুঘাট সেতু নিয়ে কোনো কথা শুনতে চায় না, তারা এটা বাস্তবায়ন চায়। কোরিয়ান সরকার লোন দিচ্ছে, ৮,০০০ কোটি টাকার মতন তারা দিচ্ছে, 11,500 মধ্যে বাকিগুলা আমাদের সরকার দিচ্ছে। এদিকে দীর্ঘদিন পর নতুন সেতুর অর্থায়নের খবরে উচ্ছ্বসিত বোয়ালখালীবাসী। অতীতের ক্ষোভ ভুলে আশায় বুক বাঁধছেন তারা। মৃত্যুর যুগে নিয়ে চলাফেরা করতেছে। গত কিছুদিন আগেও একটা ঘটনা ঘটছে। আমাদের বোয়ালখালীর জন্য তো সুখবর, এটা অনেক ভালো। বোয়ালখালীবাসী যদি এই ব্রিজটা হয়, সারা জীবন এই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকিব আমরা। সেতুটি হলে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের আমদানি রপ্তানি, চট্টগ্রাম কক্সবাজারের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিল্প কারখানার পাশাপাশি বাড়বে আশেপাশের জায়গার দাম, বাঁচবে সময়। সিঙ্গেল ব্রিজ আমাদের জন্য অনেক অসুবিধা, আমরা ভারতে পারতেছি না। ব্রিজ সরে মনে করেন শর্টকাট, একটু তাড়াতাড়ি যাওয়া যায়। 11,000 কোটি টাকা ব্যয়ে নতুন সেতুটির নির্মাণ কাজ 2030 সালে শেষ হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিনের খুব মান অভিমানের পর অবশেষে ভাগ্য বদলের পালা বোয়ালখালীবাসীর। কারণ এই সেতুর পাশে আরেকটি নতুন সেতুর জন্য অর্থায়ন করছে দক্ষিণ কোরিয়া। এখন শুধু অপেক্ষা কখন শুরু হবে এটির পাশে আরেকটি নতুন সেতুর কাজ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন বাংলার সময়। জমে উঠেছে নওগাঁর আমের হাট। হিমসাগর, ল্যাংড়া, নাগফজলির সঙ্গে বাজারে এসেছে আম্রপলি, বাড়িফোর ও কাটিমন জাতের আম। ভরা মৌসুমে তাই গাছ থেকে নামানো আম হাটে তুলছেন চাষিরা। এবার শুরু থেকেই বাড়তি দরে চাষিরা খুশি হলেও আম কিনতে এসে হতাশ ক্রেতা। আড়তগুলো আমে ঠাসা থাকলেও বিক্রিতে প্রভাব পড়েছে বাড়তি দরে। বিক্রেতারা বলছেন গেলবারের চেয়ে অন্তত কেজিতে 30 টাকা বেশি দরে বিক্রি করতে হচ্ছে তাদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ শুধুই কালক্ষেপণ, দাবি নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে ফের প্রকল্প নিয়ে শঙ্কায় বাসিন্দারা, নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের তাগিদ। 3 দিন ধরে বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ লোডশেডিং। কোনো কোনো জেলায় 10 ঘন্টাও থাকছে না বিদ্যুৎ। অতিষ্ঠ জনজীবন। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে একটু পর ফিরছি, সঙ্গেই থাকুন সময়।